দেখুন, কমপক্ষে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটছে ওই যাত্রীবাহী বাস, কিন্তু চালকের আলাদাই একটা গুণ আছে। তিনি মাল্টিটাস্কিং। তার নজর শুধু রাস্তায় নয়, বরং সে এতটাই দক্ষ চালক যে একই সাথে সে যেমন রাস্তায় নজর রেখেছে, ঠিক তেমনভাবেই তার নজর রয়েছে বিগ বসের ঘরে নতুন কি ড্রামা চলছে। হ্যাঁ, মানে এমনটাই খবর সামনে আসছে, এনডিটিভি রিপোর্ট তো এটাই বলছে। দেখুন, বিগ বস একটি জনপ্রিয় রিয়ালিটি শো, অনেকেই এটা দেখতে ভালোবাসে এবং আমি নিজেও এর দু একটা এপিসোড দেখেছি, মিথ্যে বলবো না। আর বেশিরভাগের এপিসোড তো ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে। কিন্তু যতই যাই হোক, ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটা একটি যাত্রীবাহী বাসের চালক ওই অবস্থায় বিগ বসের নতুন কোন এপিসোড পাবলিশ হয়েছে বা বিগ বসের ঘরে নতুন কি ড্রামা চলছে সেটা কি চেক আউট করতে পারেন? দেখুন, মেনেই নিলাম তিনি অনেক দক্ষ চালক, বহুদিন থেকেই তিনি এই কাজের সাথে যুক্ত। যে রাস্তায় তিনি এই যাত্রীবাহী বাস চালাচ্ছেন সেটা তার নখদর্পণে, তাকে অন্য আর সব চালকদের মতো একভাবে টানা বাস চালানোয় প্লাস একই সাথে মাল্টিটাস্কিং করতে সমস্যা হয় না। কিন্তু তিনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এইভাবে বাস চালানোয় তার কোনো বিপদ হবে না বা বাসের অন্য কোনো যাত্রীর বিপদ হবে না? যদিও সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে ওই বাসের চালক শুধু চেক আউট করা নয়, বরং তিনি রীতিমতো গোটা একটা এপিসোড মন দিয়ে দেখছিলেন বিগ বসের। শোনা যাচ্ছে নাকি এটি কর্ণাটকের ঘটনা। ওখানকার বিজয়ানন্দ ট্রাভেলস পরিচালিত ভিআরএল ট্রাভেলস নামে একটি ট্রাভেলিং কোম্পানি রয়েছে, যারা যাত্রীদের জন্য লং রুটে সার্ভিস প্রোভাইড করে থাকে। দেখুন, এনডিটিভির রিপোর্ট অনুসারে অক্টোবর ২৭ নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই দিন এই ভিআরএল ট্রাভেলসের ওই যাত্রীবাহী বাসটি মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল এবং যে সময় এই ভিডিও রেকর্ড করা তখন নাকি রাত ২:50 এবং যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি ওই বাসেরই এক যাত্রী। তিনি ওই সময় ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তারপরই ব্যাপারটা ভাইরাল হয়ে যায় এবং যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই বাসের চালক গাড়ি চালানোর সময় স্টিয়ারিংয়ের নিচে তার ফোনে রীতিমতো বিগ বসের একটি এপিসোড দেখছেন আর বাস চালাচ্ছেন। শোনা যাচ্ছে নাকি এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভিআরএল ট্রাভেলস তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং ওই মাল্টিটাস্কিং চালকের চাকরি বরখাস্ত করে। কিন্তু কি বলুন তো, এই রকম দায়িত্বজ্ঞানহীন চালকের এই রকম মাল্টিটাস্কিং গুণাবলী এই প্রথমবার কিন্তু সামনে আসেনি। এবছরের মার্চ মাস নাগাদ হায়দ্রাবাদ থেকে ঠিক এরকমই একটা ঘটনা সামনে আসে, যেখানে এক ক্যাব চালককে গাড়ি চালানোর সময় নিজের ফোনে পাবজি খেলতে দেখা গিয়েছিল। পিছনের সিটে বসা একজন যাত্রী সেই সময় ভিডিওটি রেকর্ড করেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর তারপরই সেটা ভাইরাল হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি মজার ব্যাপার, সেই সময় ওই ক্যাব চালককে যাত্রী যখন পাবজি খেলতে বারণ করেন তখন তিনি শোনেন না, বরং উল্টে সে নাকি বারণ উপেক্ষা করেও খেলা চালিয়ে যাচ্ছিল। এই তো হচ্ছে অবস্থা। ২০২৪ সালের আমি একটা রিপোর্ট দেখছিলাম, জানেন তো, যেখানে ভারতের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের, যেখানে ২০২২ সাল পর্যন্ত পথ দুর্ঘটনায় ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তার একটা মোটামুটি হিসাব দেওয়া হয়েছে। ২০১৮ সালে ১,৫৭,৫৯৩, ২০১৯ সালে ১,৫৮,৯৮৪, ২০২০ সালে ১,৩৮,৩৮৩ এবং ২০২২-এ ১,৬৮,৪৯১। আর এসবের মধ্যে ২০২২-এ শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহারে ৩,৩৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ভাবতে পারছেন? দেখুন, ভারত সরকারের লক্ষ্য আছে ২০৩০ সালের মধ্যে এই সমস্ত পথ দুর্ঘটনা কমপক্ষে 50% কমিয়ে আনার। তবে বাস্তবে কতটা হবে সেটা তো ২০৩০ সালে এলেই বোঝা যাবে। যাই হোক, আজকের এপিসোড এই পর্যন্ত। আজকের টপিক নিয়ে আপনার কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে বলবেন না। আর ভিডিওটা 1%ও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের এপিসোডে।